সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমি আশা করি আপনারা ভালো ভালো থেকে সুস্থ থেকে আমার ক্লাসটা যাতে দেখতে পারেন সে দোয়াটা করছি। আপনারাও আমার জন্য দোয়া করবেন। আজকের যে বিষয়টা হলো সাফিক্স অ্যান্ড প্রিফিক্স, নাউন চেনার উপায়। যে সকল ওয়ার্ডের শেষে সি, সিওয়াই, আইটিওয়াই, টিওয়াই, এনইএসএস, এইচডব্লিউডি, ডিওএম, টিআইওএন, এসআইওএন, এএনসি, এজিই, এমইএনটি, টিএইচ, আইএসএম, আইএসটি, ভার প্লাস আইএনজি, ভার প্লাস ইয়ার ইত্যাদি যুক্ত থাকলে সেগুলো নাউন হয়। যেমন অ্যাকশন, এই যে টিআইওএন অ্যাকশন, কনফিউশন, এসআইওএন, ড্রাইভার ইয়ার, কাইন্ডনেস, এনইএসএস, চাইল্ডহুড, এইচডব্লিউডি, ইটিসি। এভাবে কিন্তু আরও যেগুলো আছে বইতে, যখন আমরা এইগুলো নিয়ে আলোচনা করব দেখব, তাহলে এগুলো নাউন হিসেবে আমরা ধরে নেব, যেগুলো সবগুলো কি নাউন, আর বেশি বেশি প্র্যাকটিস করব। এরপরে অ্যাডজেক্টিভ চেনার উপায়, যে সকল ওয়ার্ডের শেষে অ্যাবেল, আউস, এএনটি, ইএনটি, এল, এফইউএল, ইআর, ইএসটি, আইভি, টিআইভি, এসআইভি, এলইএসএস, আইসিআইএন ইত্যাদি যুক্ত থাকে। যেমন দেখুন ফেভারেবল, অ্যাবেল, পাওয়ারফুল, ফুল, কন্টিনিউয়াস, আওয়াস, এই যে হিস্টোরিক, আইসি, অ্যাক্টিভ, আইভি, ইন্ডিয়ান, এন, ইকোনমিক, আইসি, কমিউনিকেটিভ, টিআইভি, পজিটিভ, এসআইভি, ন্যাশনাল, এল, ইটিসি ইত্যাদি। এই জাতীয় যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো যে অ্যাবল, আউস, অ্যান্ড, এই জাতীয় যে শব্দগুলো আছে, এগুলো যদি কোনো ওয়ার্ডের শেষে আমরা দেখতে পাই, তাহলে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ধরে নিব। এরপরে আসুন আমরা অ্যাডভার্ব চেনার উপায়। সাধারণত কি অ্যাডজেক্টিভ এর সাথে এলওয়াই যুক্ত করলে অ্যাডভার্ব হয়। যেমন স্লো, এটা অ্যাডজেক্টিভ, এলওয়াই যোগ করলে স্লোলি, এটা কিন্তু অ্যাডভার্ব হয়ে গেল। এভাবে কিন্তু আমরা সাধারণত অ্যাডজেক্টিভের শেষে যখন আমরা এলওয়াই যুক্ত করলে সেটাকে অ্যাডভার্ব হিসাবে ধরে নেব। এরপরে আসুন যে ভার্ব চেনার উপায়। যে সকল ওয়ার্ডের শেষে টি, ডি, এআইএন, এফওয়াই, ইএন, আইজেডি, আইএনজি যুক্ত থাকে, সে সমস্ত ওয়ার্ডকে আমরা ভার্ব হিসাবে ধরে নিব। যেমন বিউটিফুল, ডি আছে, বিল্ড, ডি আছে, বিউটিফাই, এফওয়াই আছে, মেড, ডি আছে ইত্যাদি। তাহলে আমরা সম্মানিত দর্শক শ্রোতা, যদি আমরা এই সমস্ত ওয়ার্ডগুলো সম্পর্কে বেশি বেশি প্র্যাকটিস করি, তাহলে কিন্তু আমাদের নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব চিনতে আর খুব বেশি কষ্ট হবে না। আমরা যদি বেশি বেশি করে প্র্যাকটিস করি, অনুশীলন করি, চর্চা করি। আমাদের মেন সমস্যা হলো আমরা চর্চা করি না। আমরা যতটুকু সময় পাই ফেসবুক, টুইটার ইত্যাদি নিয়ে বা ইউটিউব নিয়ে ব্যস্ত থাকি। তাহলে আমরা ইউটিউবের থেকে হোক আর বা যে কোনো মানে ইন্টারনেট কিন্তু এখন একটা বিরাট একটা মানে জ্ঞানভাণ্ডার। এই জ্ঞানভাণ্ডার থেকে যত আমরা সুন্দর ভালো বিষয়টা যদি আমরা রপ্ত করতে পারি, বেশি বেশি করে দেখতে পারি, তাহলে আমরা কিন্তু আর বেশি বেশি জানতে পারবো। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে যদি পার্টস অফ স্পিচের যে 4 প্রকার, যেমন নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এই 4টা বিষয় সম্পর্কে বেশি বেশি করে আলোচনা করি, জানার চেষ্টা করি কোন অর্থ থেকে কোন অর্থটা কী হবে। যেমন আমরা যদি বলি বিউটি, আমরা বিউটি, এই বিউটি কিন্তু নাউন। তাহলে এই নাউন, দ্য বিউটি অফ দিস বিল্ডিং ইজ ভেরি নাইস। এরপরে যদি এটা নাউন হিসাবে আমরা ধরে নিই, নাউন হিসাবে এটা আছে এই ওয়ার্ডটা। এরপরে যদি এটাকে বলে ভার্ব করো, তাহলে বিউটিফাই দিস বিল্ডিং, তাহলে এটা কি হয়ে গেল? ভার্ব হয়ে গেল। এরপর যদি আমরা এটা কি করি, অ্যাডজেক্টিভ করি, তাহলে কি হয়? বিউটিফুল, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। শি ইজ এ বিউটিফুল গার্ল, শি ইজ এ বিউটিফুল গার্ল। এরপরে বিউটিফুলি, decorate the building বিউটিফুলি,
ডেকোরেট দ্য বিল্ডিং বিউটিফুলি। বিউটিফুলি এটা কিন্তু বিউটিফুলি, সুন্দরভাবে সাজাও ঘর। এই যে নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এভাবে কিন্তু একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের যে ট্রান্সফারটা, এর পরিবর্তনটা, চেঞ্জটা কী হলো, এটাকে সম্পর্কে আমাদের জানতে হবে, বুঝতে হবে। আর বেশি বেশি যদি আমরা প্র্যাকটিস করি, একে অপরের ভিতরে চর্চা করি, এবং বিশেষ করে এই ওয়ার্ডগুলো সম্পর্কে আমরা একটু ভাবি, তাহলে হয়তো বা সাফিক্স প্রিফিক্স সম্পর্কে আমরা আরও বেশি বেশি জানতে পারবো, বুঝতে পারবো। তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, এবং এই দোয়া করে আমি আজকের এই সংক্ষিপ্ত ক্লাসটা এখানেই এইতে টানছি। তবে আমি নতুন ইউটিউবার হিসাবে আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন আপনারা যদি আমার এই টিউটোরিয়াল ক্লাসগুলো সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, আমার মুখের জড়তাটাকে আর দূর করতে পারি, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। এবং আমার এই ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার, কমেন্ট করে আমাকে উদ্বুদ্ধ করবেন, এই কামনা করে, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এই ক্লাসটা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।